ইনশাআল্লাহ বাংলার জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে ইনশাআল্লাহ। তাদের রক্তের বিনিময়ে নিব আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাইয়ের সন্তান মাবরুর ভাই। আমার বাবা 2015 সালের 21শে নভেম্বর দিবাগত রাতে তাকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়। আপনারা জানেন বিগত এই 15.5 বছরের যে ফ্যাসিবাদী শাসন, এই শাসনে সবচেয়ে বেশি নির্যাতিত নিষ্পেষিত হয়েছে আলেম ওলামা, ইসলামপন্থী রাজনৈতিক দল এবং ইসলামিক ব্যক্তিত্ববর্গ। এবং এদের এই মানুষগুলোকে নানাভাবে নির্যাতন করা হয়েছে, তাদের চরিত্র হনন করার চেষ্টা করা হয়েছে, তাদের চরিত্রে কালিমা লেপন করার চেষ্টা করা হয়েছে, তাদেরকে ডান্ডা বেরি পরিয়ে তাদেরকে কারাগারে তোলা হয়েছে, অসংখ্য মসজিদ অসংখ্য মাদ্রাসা সেইগুলোকে বন্ধ করা হয়েছে, কোরআন শরীফ ইসলামী পুস্তক সহ মানুষকে আটক করে সেগুলোকে জিহাদি বই নাম দিয়ে মানুষকে হয়রানি করা হয়েছে। এই দুঃশাসন আমরা পার হয়ে এসেছি। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটি মুক্ত পরিবেশ দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি এবং আমি সবার কাছে আবেদন করব যে এই যে অনুকূল একটি সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা যেন এই অনুকূল সময়ের হক আদায় করতে পারি। প্রতিকূল সময় সবাই আল্লাহর কাছে বারবার সাহায্য চায়, বিপদ আপদে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। অনুকূল সময় আসলে মানুষ আল্লাহকে ভুলে যায়। আমরা যেন তেমন না হই, আমরা যেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং আমরা যেন অনুকূল সময়কে কাজে লাগাই এবং ইসলাম কায়েমের জন্য বাংলাদেশে যেন একটি পরিবেশ তৈরি করা যায় সেইভাবে যেন আমরা কাজ করতে পারি। এখন একটি দাওয়াতি কাজ বৃদ্ধি করার সুযোগ এসছে। আমরা যেন মানুষের কাছে ইসলামের সুমহান বার্তা নিয়ে যেতে পারি এবং মানুষের কাছে যেন ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সে তৌফিক দান করেন। আর যেই মানুষগুলো চলে গেলেন, আল্লাহ তাআলা কোরআন শরীফে তাদের জন্য সম্মানের কথা বলেছেন যে তারা জীবিত আমরা বুঝতে পারি না। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের সবাইকে শহীদ হিসেবে কবুল করেন এবং আমরা যারা তার আহল আছি, আমরা যারা তার পরিবারের সদস্যবর্গ আছি, আমরাও যেন তাদের সাথে তাদের পথে চলতে পারি। তাদের রেখে যাওয়া যে সিলসিলা, সেই সিলসিলাগুলো যেন আমরা ধারণ করতে পারি। আপনারা দোয়া করবেন এবং এই বাংলাদেশে আপনাদের কাছে দোয়া চাই এবং সাহায্য চাই। এই যে অন্যায়গুলো বাংলাদেশে হয়েছে, সেই অন্যায়গুলোর জন্য বিচার হয় এবং যারা এই অন্যায়গুলো করেছে তাদেরকে যেন আইনের আওতায় এনে একটা যথোপযুক্ত শাস্তি দেওয়া সম্ভব হয়, যাতে ভবিষ্যতে ইসলামিক ব্যক্তিত্ব এবং ইসলামী প্রতিষ্ঠানগুলোকে কেউ আর হয়রানি করার সাহস না করতে পারে। আমি মূলত এখানে আপনাদেরকে সালাম দেওয়ার জন্য এসেছি, দোয়া চাওয়ার জন্য এসেছি। যেই মাহফিলে আল্লাহ তাআলার কালামে পাক থেকে তাফসীর আলোচনা হয়, আল্লাহ পাকের সিফাত আলোচনা হয়, আল্লাহ পাকের দ্বীনের আলোচনা হয়, যে মাহফিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পাঠ হয়, সেই মাহফিল হচ্ছে সবচেয়ে পবিত্রতম আয়োজন, সবচেয়ে পবিত্র জলসা। এই ধরনের মাহফিলে আল্লাহর রহমতের ফেরেশতারা আসা যাওয়া করেন। এই ধরনের মাহফিলের উপর আল্লাহর রহমত থাকে। এরকম একটি মাহফিলে আল্লাহ তাআলা হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। এবং আপনারা যারা এই মাহফিলে যারা অংশ নিয়েছেন, সবার প্রতি আমাদের পরিবারের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত নিজের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহায্য করুন। আপনাদের সবাইকে আবারও শুকরিয়া এবং মোবারকবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।